আঞ্জুমানে খুদ্দামুন নাস ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা সভার সম্মানিত প্রধান অতিথি জনাব হযরতুল আল্লাম মাওলানা হুজুর জয়নুল আবেদিন জুবাইর সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, সম্মানিত ট্রাস্টি বোর্ডের সম্মানিত সভাপতি জনাব কাজী জসিমউদ্দিন সাহেব, সেক্রেটারি মহোদয় জনাব মোহাম্মদ হোসেন ভাই, অন্যতম ট্রাস্টি জনাব আলহাজ মুজিবুল শাকুর ভাই, বিশেষ করে প্রাক্তন চেয়ারম্যান জনাব হযরতুল আল্লাহ মাওলানা ইয়াসিন ফরুদ্দিন সহ বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে রেমিটেন্স যোদ্ধা আমাদের আঞ্জুমান খুদ্দামুন নাসের সম্মানিত রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা এবং আমার সহকর্মী সহযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুব লম্বা করব না, আমি শুধু সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিটের ভিতরে কথা শেষ করে দেব। একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা আসলে আঞ্জুমানে খুদ্দামুন নাস এটা শুধু আত্মমানবতার সেবায় জড়িত তা নয়। আমি মনে করি ইতিমধ্যে আমাদের অন্যতম একজন আমাদের ভাই জনাব মুসলিউদ্দিন ভাই এখানে এসেছেন, ওনাকে স্বাগত জানাই। ওনার আত্মীয়তায় আমি খুব মুগ্ধ হয়েছি একসময়, আলহামদুলিল্লাহ। তো আমরা শুধু আঞ্জুমানে খুদ্দামুন নাসে সম্পৃক্ত হয়েছি শুধু আত্মমানবতার সেবা করার জন্য তা নয়, আমাদের মাযহাব মিল্লাতের খেদমত করা শুধু তা নয়। আমি মনে করি ব্যক্তিগতভাবে আমাদের তাকলিদ, আমাদের আকীদাকে সংরক্ষণ করার জন্য, আমাদের সুরা বিশ্বে এখানে লেখা আছে কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ুন, কোরআন সুন্নাহর আলোকে মানুষকে পথ প্রদর্শন করার জন্যই আমরা বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় কাজ করতেছি, এটা আমি মনে করি। কারণ আমি একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এটা সূরা আনামের একটি আয়াত। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। উনি বলতেছেন, রাইসুল ফুকাহা বলতেছে, খাত্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান বিয়াদি। একদিন রাসূল করিম রাউফুর রহিম একটা ছড়ি অথবা একটা লাঠি নিছেন, নিয়ে একটা দাগ দিছেন, একটা খত টানছেন, তিনি খত টানছেন, সুম্মা খাত্তান বিয়াদি, নিজ হাতে একটা খত টানছেন, একটা লম্বা আঁক টানছেন, আঁকছেন, আঁকার পর বলতে সুম্মা খাত্তান বিয়ামিনি ওয়া খাত্তান বিশিমালিহি ইয়ানি খুতুতান। এরপর তিনি অনেকগুলো রাস্তা আঁকছেন, এই লম্বা যে রাস্তা, সোজা রাস্তার পাশে ডানে কিছু আঁকছেন, বামে কিছু আঁকছেন। আর আঁকার পরে বলতেছেন, এই প্রত্যেকটা রাস্তার মাথায় একজন শয়তান বসে আছে। প্রথম যেটা বলছে, আট টানার পরে বলতেছে সূরা আনামের আয়াত সাহাবাদের সামনে উপস্থাপন করে বলতেছে, আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা হচ্ছে সেই রাস্তা, হাযা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পথ। এটা কার পথ? আল্লাহর পথ। এটা হচ্ছে সাবিলুল্লাহ। আর বাকি সবকিছু সুবুলুশ শয়তান, সাবিলের বহু বচন সুবুলুশ শয়তান। প্রত্যেকটা রাস্তা কি আছে? একজন শয়তান বসে আছে। তো আমাদের সেই 1400 বছরের সেই রাস্তা হচ্ছে এই আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা সেটাকে আমাদের আকায়েদ, আমাদের তাকলিদ, আমাদের মত, আমাদের পথ, আমাদের কোরআন, আমাদের সুন্নাহ যদি আমরা হেফাজত করে রাখতে হয় এবং আমাদের পরবর্তী প্রজন্মদেরকে এটা যদি দিতে হয়, তাহলে আমাদেরকে বিশ্বে সব জায়গায় এই আত্মমানবতার সেবায় আঞ্জুমানে খুদ্দামুন নাসের সম্পৃক্ত থেকে আমাদেরকে রাতদিন কাজ করে যেতে হবে। দ্বিতীয় কথা, আমাদের ট্রাস্টি বোর্ডের সামনে আমরা সবসময় পাই না, আমাদের তাদের কাছে 2টি আবেদন রয়েছে। প্রথমত আবেদন হলো, আমি দীর্ঘদিন বলে আসতেছি, আমাদের এটাকে অতি সত্বর নিবন্ধন এবং নিবন্ধিত করতে হবে। কি করতে হবে? দরকার আছে না নাই? আমি, আপনারা হয়তো কাজ করেন একটা পরিশ্রমের ভিতরে, আমি কোয়ালিশন, আমি সব জায়গায় যাই, কাতারে গিয়েছি, তারপর দুবাইতে গিয়েছি, ওমানে আমি যাবো ইনশাআল্লাহ, সহজা যাবো। ওই জন্য ওমান ভাই যারা আছে একটু আমার সাথে যোগাযোগ করিয়েন। আমি জর্ডানে গিয়েছি, জর্জিয়া গিয়েছি, যেখানে গিয়েছি আমি যেটা সর্বপ্রথম, যেটা যদি কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো অনুষ্ঠানে যাই, সর্বপ্রথম যে প্রশ্নের সম্মুখীন হয় সেটা জিজ্ঞেস করলো, আপনাদের নিবন্ধন নাম্বার কত? তখন আমরা লজ্জিত হই। এরপরে যদি নিবন্ধন হয়ে যায়, আমরা এখন দেখেছি একদম ছোট থেকে ছোট একটা ফাউন্ডেশন আছে, তাদের একটা অ্যাপস আছে। কি আছে? অ্যাপস আছে। আমরা প্রযুক্তির বাইরে যেতে পারবো না, আমরা স্রোতের বিপরীতে কাজ করতে পারবো না, আমাদের স্রোতের সাথে কাজ করতে হবে। একটা অ্যাপস, আমি মনে করি ছোট্ট কয়েকটা অপশন দিয়ে, যে আমি আঞ্জুমান খুদ্দামুন নাস ঢোকার পরে আমার জন্য পেমেন্ট অপশন থাকবে, এটা স্কুলের জন্য, এটা আত্মমানবের জন্য, এটা তুফানের জন্য, এটা জমি কেনার জন্য, এটা মাদ্রাসার জন্য, সেখান থেকে আমি একটা অপশন নেবো, সেখানে টাকা থাকবে 20 টাকা, 50 টাকা, 100 টাকা অথবা অন্য অ্যামাউন্ট, আমি দিয়ে টপ করে দিয়ে দিব, আপনাদের বিকাশ নাম্বারও চলে যাবে, অ্যাপসে চলে যাবে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে। কেন সবাই তো আঞ্জুমানে সম্পৃক্ত না। আমি একজন ফোন করছে, ভাই আপনি কিভাবে? বললাম যে আপনি অ্যাপসে ঢুকেন, ওখানে গিয়ে অপশনে আপনি এখন টাকা পাঠিয়ে দেন, আর অ্যাপসটা মানে সামান্য কিছু অত পয়সা খরচ হবে। আমি এই 2টা আর যে রেখে আপনাদের কাছে 2টার সদুত্তর কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।